আসসালামু আলাইকুম। গেল কোরবানি ঈদের মাংসটি আমি কিভাবে রান্না করেছি সেটার ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি একটি মশলা তৈরি করব মাংসের জন্য। তো এখানে আমি নিয়েছি আস্ত জিরা 4 থেকে 5 চা চামচ, আর দিয়েছি 15 থেকে 20টার মতো আস্ত সবুজ এলাচি। এগুলোকে খুব ভালো করে টেলে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছি মাংসে দেওয়ার জন্য। আর এখন এখানে কিছু গোটা মশলা নিয়েছি। গোটা মশলার ভিতরে নিয়েছি তেজপাতা, দারচিনি, সবুজ এলাচি, কালো এলাচি, কালো আর সাদা গোলমরিচ, লং আর শুকনা মরিচ। সাথে নিয়েছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। আর এখন মাংস নিয়েছি। এখানে সব ধরনের মিলানোই মাংস ছিল। তো মাংসটা ছিল 10 থেকে 12 পাউন্ডের কাছাকাছি, মানে 5 থেকে 5.5 কেজির মতো হবে মাংস এখানে। তো এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো সয়াবিন তেল, আর সাথে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি এখানে 6 টেবিল চামচ ইউজ করেছি আদা বাটা, আর রসুন বাটা দিয়েছি 4 টেবিল চামচ। পেঁয়াজ বাটা দিয়েছি এখানে আধা কাপের একটু বেশি হবে। তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে বড় বড় দেখে 4টা। সাথে লবণ দিয়েছি 4 থেকে 5 চা চামচ, পরে যদি লাগে তাহলে আবার দেখে দিব। আর এখন যে গোটা মশলাগুলো রেখেছিলাম সেই গোটা মশলাগুলো এই মাংসের ভিতরে এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা। গুঁড়া মশলার ভিতরে এখানে দিয়েছি 5 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর 2 চা চামচ দিয়েছি রেগুলার মরিচের গুঁড়া, আর 3 চা চামচ দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দেওয়ার কারণে মাংসে সুন্দর একটি কালার আসে, এজন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়োটি ইউজ করেছি। সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া 5 চা চামচ, জিরার গুঁড়াও দিয়েছি 5 চা চামচ, আর গরম মশলা গুঁড়ো দিয়েছি 3 থেকে 4 চামচের মতো। সব কিছু এখন মাংসের সাথে খুব ভালো করে মেখে আমি এই মাংসটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে চুলার জালটা দিয়ে ফুল আঁচে আমি চুলার জালটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মাংসগুলোকে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকনাটা ওপেন করে মাংসের থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে এসেছে। এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়েছি। এর মধ্যে মাংসটাকে কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করেছি, উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। তো এভাবে মাংসটা আস্তে আস্তে আমার তৈরি হয়ে এসেছে। যখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তখন এই মাংসের ভিতরে আমি আবারও দিয়ে দিয়েছি 10-12টা আস্ত কাঁচামরিচ, আর সাথে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে গরুর মাংসের খুব ভালো একটা টেস্ট আসে, এই জন্য এখানে পেঁয়াজ বেরেস্তাটা করে দিয়েছি। আর সাথে যে গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেটা আমি এখানে 3 থেকে 4 চা চামচ দিয়ে মাংসটাকে ঢেকে রেখেছিলাম বেশ কিছুক্ষণ। তো এভাবেই তৈরি হয়ে গেল আজকে আমার কোরবানির মাংস।